ইরান সংকট এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখান থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ বা পরমাণু যুদ্ধের সাইরেন শোনা যাচ্ছে। যখন সাধারণ মানুষের মনে বাঁচার আকুতি, ঠিক তখনই সামনে এলো এক চাঞ্চল্যকর তথ্য। পৃথিবী ধ্বংস হয়ে গেলেও নিরাপদ থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার হাতে তৈরি আছে এমন এক এসকেপ প্ল্যান বা পালানোর পথ, যা শুনলে আপনার গায়ের লোম দাঁড়া হয়ে যাবে। গোটা বিশ্ব যখন পরমাণু বোমার আগুনে ছাই হয়ে যাওয়ার আশঙ্কায় কাঁপছে, তখন ডোনাল্ড ট্রাম্পের জন্য প্রস্তুত রাখা হয়েছে এক দুর্ভেদ্য দুর্গ। একে বলা হচ্ছে কন্টিনিউ অব অপারেশনস প্ল্যান। এই পরিকল্পনার মূল লক্ষ্য হল বাইরে যাই ঘটুক না কেন মার্কিন প্রশাসন যেন সচল থাকে, অর্থাৎ জনপদ ধ্বংস হলেও মাটির তলা থেকে দিব্যি দেশ চালাবেন ট্রাম্প। এই পরিকল্পনা কিন্তু আজকের নয়। স্নায়ুযুদ্ধের সময় যখন সোভিয়েত ইউনিয়নের সঙ্গে পরমাণু যুদ্ধের ভয় ছিল, তখনই তৈরি করা হয়েছিল বিশেষ 3টি গোপন বাংকার। কলোরাডো, পেনসিলভানিয়া এবং ভার্জিনিয়ার মাটির গভীরে এই বাংকারগুলো এখন আধুনিক প্রযুক্তিতে সাজানো হয়েছে। ট্রাম্প এবং তার অতি ঘনিষ্ঠ কয়েকজন উপদেষ্টা ও সামরিক কর্তারা সেখানে আশ্রয় নেবেন। ভার্জিনিয়ার মাউন্ট ওয়েদার এমার্জেন্সি অপারেশন সেন্টার হতে পারে ট্রাম্পের প্রথম গন্তব্য। 1959 সাল থেকে মার্কিন সেনাবাহিনী এই বাংকারটি পরিচালনা করছে। এটি কেবল একটি ঘর নয়, বরং এটি একটি সম্পূর্ণ শহর। এখান থেকে পরমাণু যুদ্ধের সময় প্রেসিডেন্ট সেনাবাহিনী এবং বিভিন্ন এজেন্সির সঙ্গে যোগাযোগ রক্ষা করবেন। এর দেয়াল এতটাই মজবুত যে বিশাল কোনো পরমাণু বিস্ফোরণও একে স্পর্শ করতে পারবে না। পেনসিলভানিয়ায় অবস্থিত রেভেন রক মাউন্টেন কমপ্লেক্স হতে যাচ্ছে আমেরিকার পরবর্তী সামরিক সদর দফতর। যুদ্ধকালীন পরিস্থিতি এটি হবে ডিপার্টমেন্ট অব ওয়ারের মূল কেন্দ্র। জানা গেছে ট্রাম্প প্রশাসন এই গোপন ঘাঁটিটি সংস্কার করতে কোটি কোটি ডলার খরচ করেছে। শত্রুপক্ষ যখন আকাশপথে হামলা করবে, ট্রাম্প তখন মাটির শত শত ফুট নিচে বসে যুদ্ধের রণকৌশল ঠিক করবেন। কলোরাডোর শাইন মাউন্টেন কমপ্লেক্সকে বলা হয় বিশ্বের অন্যতম নিরাপদ স্থান। একসময় এটি ছিল উত্তর আমেরিকার অ্যারোস্পেস ডিফেন্স কমান্ডের সদর দফতর। এটি পাহাড়ের কুদে তৈরি এমন এক বাংকার যা সরাসরি পারমাণবিক আঘাত সইবার ক্ষমতা রাখে। পাহাড়ের বিশাল গ্রানাইট পাথরের নিচে ট্রাম্পের জন্য তৈরি করা হয়েছে অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থা। বাইরে তখন হয়তো আকাশ থেকে আগুনের গোলা ঝরছে, কিন্তু এই বাংকারগুলোর ভেতরে থাকবে সব রকম আধুনিক সুবিধা। হাইটেক কম্পিউটার, স্যাটেলাইট লিঙ্ক এবং কয়েক বছরের খাবার মজুত করা আছে এখানে। সাধারণ মানুষের জন্য যখন আশ্রয়ের অভাব, তখন প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তারা কৃত্রিম আলো আর নিয়ন্ত্রিত অক্সিজেনের মধ্যে বসে বিশ্বকে নিয়ন্ত্রণের ছক কষবেন। কেন হঠাৎ এই বাংকারগুলো নিয়ে আলোচনা? কারণ ইরান এবং আমেরিকার সংঘাত এখন আর আলোচনার টেবিলে নেই। ড্রোন হামলা থেকে শুরু করে মিসাইল নিক্ষেপ, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সম্প্রতি আমেরিকার মিনিটম্যান 3 ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা সেই আশঙ্কায় ঘি ঢেলেছে। ট্রাম্পের এই গোপন প্রস্তুতিই বলে দিচ্ছে পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে। ইতিহাস সাক্ষী আছে শাসকরা সবসময় নিজেদের নিরাপত্তার দেয়াল আগে তৈরি করে। ডোনাল্ড ট্রাম্পের এই এসকেপ প্ল্যান সফল হবে কিনা তা সময় বলবে, কিন্তু প্রশ্ন একটাই, যদি পরমাণু যুদ্ধ শুরুই হয়, তবে এই বাংকার থেকে বেরিয়ে ট্রাম্প কোন পৃথিবীকে শাসন করবেন? ধ্বংসস্তূপ নাকি জনশূন্য এক মরুভূমি?